আজ সোমবার দিন অথবা রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 109 বার পড়ে, দুনিয়ার সব সম্পদ নিজ থেকে আসতে শুরু করবে। তার এত ধন সম্পদ, এত টাকা পয়সা আসবে যে গড়ে রাখার জন্য জায়গা খুঁজে পাবে না। শুধু একটি নাম সোমবার রাত্রে 109 বার পড়ুন। আপনার দারিদ্রতা, অভাব, ব্যর্থতা সবকিছু পিছনে পড়ে যাবে ইনশাআল্লাহ। আপনার জীবনে সাফল্যতা আসতেই থাকবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, যত বড় ইচ্ছা থাকুক না কেন, আপনার সে আশা পূর্ণ হবে। এবং আপনার যদি কোটি কোটি টাকার ঋণ থেকে থাকে, সেই ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এই আমল দ্বারা অনেকেই ফলাফল পেয়েছেন। একজন যুবকও ছিল, সে আমল দ্বারা বেশ কিছুদিন আগে ফলাফল পেয়েছে। আজ সে অনেক সম্পদশালীর মালিক হয়েছে। আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো কোনো পয়েন্ট মিস হয়ে যাবে, তাহলে আপনাদের দোয়া কবুল হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। সোমবার রাত্রে আপনি আল্লাহ তাআলার এই নামের আমল করবেন, ইনশাআল্লাহ আপনার রিজিকের দরজা এমনভাবে খুলে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এবং মানুষ ভাবতেও পারবে না কিভাবে আপনার এত ধন সম্পদ, এত টাকা পয়সা আসছে যা আপনি ঘরে রাখার জন্য জায়গা পাবেন না। আজকের এই আমল বহুবার পরীক্ষিত। শুধু আপনি রাত্রে আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে চান, আল্লাহ তাআলা আপনাকে দেবে। আল্লাহর কসম করে বলছি, আপনাকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দেবেন যা আপনি কল্পনা করেননি কখনোই। শুধু আপনাকে নিয়মটা ফলো করতে হবে, কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আপনি যদি আল্লাহ তাআলার কাছে ভালোভাবে চাইতে পারেন, আপনার জীবনের কোনো কিছুর অভাব হবে না। আজকের এই আমল দ্বারা একজন আমার দেখা ফলাফল পেয়েছে। সে এক সময় রিক্সা চালাতো এবং সে মুদির দোকানও চালাতো, কিন্তু কোনোভাবেই যেন তার সংসারে টানাপোড়া লেগেই থাকতো। কোনো না কোনোভাবেই অশান্তি থাকতো, কোনো কিছুই সে করতে পারছিল না। একদিন সে এক হুজুরের কাছে যান এবং গিয়ে বলল যে, হে হুজুর, আমি তো খুব বিপদে আছি, তার কাছ থেকে আমি আজকে আমলটি জেনে নিয়েছি, আমি কি করব, কোনো কিছুই তো করতে পারছি না। তখন বলে যে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং রাত্রে, সোমবার রাত্রে করে তুমি আল্লাহ তাআলার একটি নাম আছে, এই নামের আমল করবে। এমনভাবে তোমার রিজিকের দরজা খুলে যাবে যা তুমি কল্পনা করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। তখন হুজুর তাকে এই আমলটি দেয় যে রাত্রে তুমি নফল নামাজ পড়বে এই নিয়মে 2 রাকাত, তারপর আল্লাহ তাআলার এই নামটি 109 বার পড়বেন। এরপর বেশ কিছুদিন পর দেখা যায় যে সে হুজুরের কাছে আসে এবং এসে বলে যে, হুজুর, আল্লাহ তাআলা আমাকে এমন রিজিক দিয়েছেন যে আমি অল্প দিনে অনেক ধনাত্মবান হয়ে গেছি, আমি এতে সন্তুষ্ট। বেশ কিছুদিন হলো আমার মা বাবাকে উমরা করালাম এবং নিজেও বদলে গেলাম একদম। এবং আল্লাহ তাআলার এই আমলটি আমি প্রতি সোমবার আসলে এই আমলটি আমি আরও বেশি বেশি করতে থাকি। তো প্রিয় বন্ধুরা, আমরা জানতে পারি তার কাছ থেকে সে কিভাবে করেছিল এবং কোন নিয়মে করেছিল এবং কি কি সূরা বা কি দোয়া পড়েছিল, সব কিছুই তার কাছ থেকে জেনেছে। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন এবং পরীক্ষা ছাড়া কেউ দুনিয়াতে থাকবেন না। তো ধন সম্পদ আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে এবং কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হবে, কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। এখানে তার কাছ থেকে আমরা জানতে পারি সে সবসময় শর্ত ফলো করত এবং নিয়মগুলো হুজুর যেভাবে বলছিল ঠিক সেইভাবে। শর্ত কি? এই 6টি শর্তের কথা সে বারবার বলেছে। যেমন আপনি আমল করছেন আবার পুনরায় পাপ কাজ করছেন, তাহলে আপনি সে আমল দ্বারা কখনই ফলাফল পাবেন না। দেখা যাচ্ছে আপনি আমল করছেন মানে আবার পুনরায় পাপ কাজ করছেন, তাহলে কাজ হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শুনে না, তাদের সাথে খারাপ আচরণ করে, তার দোয়া কবুল করা হয় না। আপনারা কখনোই পিতামাতার সাথে খারাপ আচরণ কখনোই করবেন না।
তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম সম্পর্কে দোয়া করে এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে, তার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন এবং হারাম দ্বারা গঠিত শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তো কখনোই যাদের দোয়া কবুল হচ্ছে না, আপনারা দেখুন যে আপনার হারাম খাচ্ছেন কিনা বা এই সমস্যাগুলি আপনার মাঝে রয়েছে কিনা। তারপরে হচ্ছে আপনারা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তার দোয়া কবুল করা হবে না। কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার রিজিকের সমস্যা, অভাব অনটন এমনিতেই দূর করে দেন। সর্বশেষ হচ্ছে 6 নাম্বার, তাড়াহুড়া করা। আপনি যদি আমল করছেন, তাড়াহুড়া করেন, তাহলে ভাই হবে না। আল্লাহ আপনাকে দেবে, কখনো তাড়াহুড়া করতে যাবেন না। আপনি শর্ত এবং নিয়ম মেনে দোয়া করেছেন মানে আল্লাহর কসম করে বলছি ভাই, আপনার অভাব অনটন চলে যাবে। হয়তো আপনি ইতিমধ্যে খারাপ সময়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনার কপালে 100 কোটি টাকা লিখে রাখেন, ধরেন এই টাকা কামাই না করা পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না। হয়তো আপনি একটু সাফল্যতা পেতে একটু দেরি হচ্ছে, কিন্তু তাড়াহুড়া করলে আপনার সেই দোয়া কাজে আসবে না, কখনোই না। এই তো গেল 6টি শর্ত। এই 6টি শর্ত মেনে যদি নিয়ম মেনে আমল করতে পারেন, আল্লাহর কসম আপনার দোয়া কাজে আসবে। শর্ত মেনেছেন, নিয়ম মেনেছেন, দোয়া করেছেন, আপনার দোয়া কখনই বিফলে যাবে না। 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। এক, আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, টাকা পয়সা ধন সম্পদ, আল্লাহ তাআলা হুবহুব আপনাকে সাথে তা দিয়ে দেবেন। নয়তোবা সেটা আপনার জন্য আখিরাতের জন্য রেখে দেন। আখিরাতে যখন কেউ কারো কাছে আসবে না, কোনো কিছুই কারো প্রয়োজন আসবে না, এই দোয়া তখন তার কাজে আসবে। তৃতীয়ত হচ্ছে আপনি দোয়া করছেন, হয়তো যা চাচ্ছেন তার থেকে বড় কোনো বিপদ আপদ আপনার জীবনে আসতো। আপনার স্ত্রীর বড় কোনো ধরনের অসুস্থতা হতো, আপনার সন্তানের বড় ধরনের কোনো অসুস্থতা হতো। এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা এ সকল বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। তো দোয়া কখনোই বিফলে যায় না যদি শর্ত ঠিক থাকে। এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি কিভাবে করব? সোমবার দিন অথবা রাত্রে আপনারা উত্তম রূপে উজু করবেন। উজু করে এসে জায়নামাজ বিছিয়ে বসবেন এবং 2 রাকাত নফল নামাজ পড়তে হবে এই নিয়মে। যখন 2 রাকাত নফল নামাজে 4টা সিজদা হয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই 3 বার 5 বার 7 বার যতবারই পড়েন, পড়ে আপনারা আল্লাহ তাআলার এই নামকে আপনারা 3 বার করে পড়তে হবে। ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। তারপরে হচ্ছে আপনারা নামাজ শেষ করে নামাজে বসবেন এবং একই এবং বিশ্বাস রাখবেন যে আমি দোয়া করছি, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আমি যা চাচ্ছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাকে তা দেবেন। আল্লাহর কসম করে বলছি ভাই, নিজে যদি সিউরিটি হতে পারেন আমার দোয়া কবুল হবে, গ্যারান্টিটা নিতে পারেন, আপনার দোয়া 100% গ্যারান্টি কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা এখানে এবং বিশ্বাস রাখবেন, কায়মনোবাক্যে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। তারপরে হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। আবু দাউদের হাদিসে রয়েছে, 1518 নম্বর হাদিসে রয়েছে, যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দুঃখ কষ্ট, দারিদ্রতা সবকিছুই আল্লাহ তাআলা দূর করে দেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা আপনি কল্পনাও করতে পারবেন না, চিন্তাও করেননি। ঠিক ওই ব্যক্তির সাথে এমনটাই ঘটে যে সে আমল করেছে, বেশ কিছুদিন পর তার ব্যবসায় লাভবান হতেই তাকে একসময় সে ধনী সম্পদশালী হয়ে যায়। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে দান করবেন। আপনারা অবশ্যই 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন না, তাহলে দোয়া কাজে আসবে না। তারপরে হচ্ছে আপনারা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে সে দোয়া কখনোই আল্লাহ তাআলা কবুল করবেন না। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন যারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন, ঋণ দূর করার জন্য এই দোয়াটি 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম 109 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর 2 হাত তুলে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে চান আপনার জীবনে যা লাগবে আল্লাহ তাআলা তা দান করবেন। আপনি কল্পনা করতে পারবেন না এত ধন সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন। প্রিয় বন্ধু, আপনিও পড়ে দেখুন, আজই সোমবার রাতটাকে আল্লাহ তাআলার কাছে কাটান, আর এ নাম হতে পারে আপনার রিজিক দরজা খুলে দেওয়ার চাবি। ভিডিওটি অপর ভাইয়ের জন্য শেয়ার করে দিন।